নমস্কার, আপনারা দেখছেন আমুদুরিয়া নিউজ। আপনাদের সাথে আমি প্রদীপ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি পার্শ্বস্থ বলরাম হাট। সপ্তাহে দুদিন বৃহস্পতিবার আর রবিবার বিকেল থেকে এই হাট রাত পর্যন্ত চলে। প্রচুর মানুষ কিন্তু এই হাটে আসেন একটু সস্তা আর টাটকা সবজি নেওয়ার জন্য। সমস্ত রকমের কিন্তু সবজি এই বাজারে রয়েছে। আলু পটল থেকে ঝিঙ্গে উস্তে সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। আমরা যা ব্যবসায়ীদের থেকে শুনছি, এখানে কিন্তু আলু বলছেন 20 টাকা কেজি, পেঁয়াজ 20 টাকা কেজি, আর বিভিন্ন পটল 40 টাকা কেজি, আর বিভিন্ন রকমেরই সবজি কিন্তু এই বাজারে রয়েছে। রয়েছে বাঁধাকপি, বেগুন, ঝিঙ্গে, উস্তা, যেটা করলা, রয়েছে পটল, রয়েছে টমেটো। আমরা কথা বলার চেষ্টা করব একটু এই দাদার সাথে। আপনার নামটা? সুবল দাস। আজকে কত করে যাচ্ছে সবজি, কি কি দাম আছে একটু বলবেন? আজকে পটল আছে 40 টাকা, করলা 40 টাকা, ভেন্ডি 30 টাকা, বেগুন আছে 40 টাকা, আলু আছে 20 টাকা, বাঁধাকপি 30-40 এরকম, লঙ্কা 15 টাকা পোয়া, ক্যাপসিকাম দাম বেশি 40 টাকা পোয়া। এই বর্ষার জন্য কি দাম একটু বাড়ে? বর্ষার দাম তো আপনারা কিন্তু শুনছেন যে বর্ষার জন্য কিন্তু দাম কিন্তু অনেকটাই বেড়ে যায়। আপনারা দেখছেন সরাসরি সেই ছবি। বিভিন্ন ধরনের সবজি কিন্তু এই বাজারে রয়েছে। সপ্তাহে দুদিন বৃহস্পতিবার আর রবিবার বিকেল থেকে এই হাট চলে, রাত পর্যন্ত চলে এই হাট। আপনার নামটা বলবেন? আমার নাম নিশারুল প্রধান। কোথা থেকে এসেছেন? এখানেই বাড়ি বললাম। কি কি যাচ্ছে আজকে রেট? আলু কত করে যাচ্ছে? আলু 20 টাকা যাচ্ছে, পেঁয়াজ 20, করলা 40, পটল 40, ঝিঙ্গা, বেগুন 30। নর্মালি তো এই রেটই থাকে। এটা হাটে মানুষে কেন আসবে? হাটে এটা একটু সস্তা পাওয়া যায়, টাটকা জিনিস। টাটকা। আপনারা কিন্তু শুনছেন যে দাম কিন্তু মোটামুটি কিছুটা হলো শহরের বুকে যে দাম রয়েছে সেই দামেই কিন্তু থাকে, কিন্তু এই হাটে মানুষে বাজার করতে আসেন টাটকা সবজি নেওয়ার জন্য। প্রচুর দোকান কিন্তু বসছে সবজি বাজারে। বিভিন্ন ধরনের সবজি, সমস্ত ধরনের সবজি কিন্তু এই হাটে রয়েছেন। সপ্তাহে দুদিন বৃহস্পতিবার আর রবিবার বিকেল থেকে এই হাট চলে, রাত 10টা 10:30 পর্যন্ত কিন্তু এই হাট বসে। বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসেন এই হাটে ব্যবসা করতে। সমস্ত টাটকা সবজি এখানে কিন্তু নিয়ে আসেন ব্যবসায়ীরা। প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে হাটে চলে এসছেন। যে সপ্তাহের বাজার, সেই বাজার ক্রয় করতে। আপাতত এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমুদুরিয়া নিউজ। আমুদুরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।